আমাকে এভাবে আক্রমণ করে এবং সারা পিঠে এইভাবে মারতে থাকে এবং ভোট যাতে পরের দিন না দিতে যায় তার আক্রমণ করেছে। দেখলে পরে বুঝতেই পারবে। এবার দেখুন কিভাবে আমাকে আমাকে এভাবে আক্রমণ করে এবং তাদের হাতে অজস্র ধারালো অস্ত্র থাকে, লোহার রড দিয়ে আমার মাথায় মারে এবং সারা পিঠে এইভাবে মারতে থাকে এবং ভোট যাতে পরের দিন না দিতে যায় তার জন্য আমাকে হুমকি দেয় এবং ভোট দিতে গেলে আমাকে মার্ডার করার জন্য হুমকি দেয়। আমার মায়ের সামনে আমাকে এইভাবেই মারতে থাকে। পরের দিন উঠে আমি সারাদিন তাদের এই অত্যাচারের বিরুদ্ধে আমি বুথে সারাদিন ভোট করাই, এজেন্ট বসাই এবং আমার টেন্টে লোক বসিয়ে সারাদিন এভাবে ভোট করি এবং আমার পঞ্চায়েতের মধ্যে আমার বুথে 190 ভোটের লিড দিয়েছি। আমি প্রত্যেককেই বলবো যারা এভাবেই অত্যাচারিত, এভাবেই রুখে দাঁড়ান, আপনারা একদিন জয়ী হবেন। আমাদের এই বাংলাকে রক্ষা করার জন্য আমরাই রুখে দাঁড়াবো, আমরাই একদিন ভারতীয় জনতা পার্টিকে এই বাংলায় প্রতিষ্ঠিত করব। এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। খুনি মমতা দূর হটো, দূর হটো, দূর হটো। খুনি মমতা দূর হটো, দূর হটো, দূর হটো। মমতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এরপর আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য পৌরপিতা শ্রী সজল ঘোষ মহাশয়কে অনুরোধ করবো। তারপর আমাদের দুটোর মধ্যে এই সভা শেষ করতে হবে। সম্মানীয় মঞ্চ, বিশেষ অ্যাড্রেস করার অবকাশ নেই, কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে। সভাটা কত বড় নয়, সভাটা কিন্তু ঐতিহাসিক। অনেকেই বলছিলেন, অনেকেই এখানে বসে বলছিলেন যে আমরা প্রতি আক্রমণ করবো না। ঠিক ততক্ষণ অব্দি বলা যায় যতক্ষণ আমার নিজের ঘরে না হয়। যাদের ঘর লুট হয়েছে, যাদের মেয়ে বউয়ের ইজ্জত লুট হয়েছে, যাদের ঘর ভেঙেছে, তাদের মন সে কথা বলে না। দল না চাইলেও জনগণ এদের ব্যবস্থা করবেই, করবেই, করবেই। একথা আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। দাদা, অনুরোধ করি, শুধু জয় শ্রীরাম করলে কিন্তু হবে না। শ্রীরামচন্দ্রকেও তার বউকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিতে হচ্ছিল। রাবণকে অনুরোধ করে কোনো কাজ হয়নি। তাই শুধু মার খেয়েছি, মার খেয়েছি, মার খেয়েছি, এটাও আমাদের বলা বন্ধ করতে হবে। আমাদের 10 জন আক্রান্ত হলে ওদের একজনের ভেতরেও এই আতঙ্ক থাকতে হবে যে আমরাও পারি। কারণ 10টা ভেড়া তেড়ে এলেও আপনি ভয় পাবেন না, কিন্তু একটা নেড়ি কুকুরও যদি আপনার দিকে তেড়ে আসে, যে ভেড়ার থেকেও সাইজে ছোট, আপনি ভয় পাবেন। কারণ ওই নেড়ি কুকুরটা আপনাকে কামড়াতে পারে, ভেড়ার সিং থাকলেও কুতোতে জানে না। তাই মাথায় রাখুন যে আক্রমণের প্রতি আক্রমণ থাকবে, 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 তবেই আমরা বাঁচতে পারবো। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বাঁচাবে, আমাদের সেন্ট্রাল ফোর্স বাঁচাবে। শুধু এই আশায় থাকলে পরিবর্তন কোনোদিন হবে না, এই আশায় থাকলে হবে না। আমাদের গ্রামে গ্রামে লুটতে হবে, গ্রামে গ্রামে আমাদের প্রত্যাঘাত করতে হবে। মার কা বদলা মার সে হয়। যদি মাথায় রাখবেন, এই সাপকে দুধ কলা দিয়ে আপনি পুজো দিলেও আশীর্বাদ পাবেন না, বদলে ছবলি খেতে হবে। সাপের একটাই ওষুধ, তার মাথা, তার ফনা লাঠি দিয়ে মেরে ভাঙতে হবে। তাই আমি
আমি অনুরোধ করবো আপনাদের কাছে, শুধু মার খেয়েছি বাড়ি ছেড়েছি না, ওদেরও যাতে 2-4টে করে বাড়ি ছাড়া হয় সেদিকে নজর রাখুন। আমি বলি কথাটা মহান বক্তা, আমি খুব শ্রদ্ধা করি, আমি ওনার প্রত্যেকটা বক্তব্য শুনি। উনি বলছিলেন সিপিএম মেরেছে, সিপিএম অল্প কিছু কয়েক হাজার মানুষকে মেরেছে, কয়েক হাজার মানুষকে মেরেছে, কিন্তু এরা একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে, এরা একটা পুরো জাতকে ধ্বংস করে দিচ্ছে। এরা সুরাবর্তীর আবার দ্বিতীয় পার্ট 2 আনতে চাইছে। আমরা মুসলমান বিরোধী নয়, আমরা অন্য ধর্মের বিরোধী নয়, হিন্দুত্ব শেখায় বড় ধর্ম সহিষ্ণুতার কথা, কিন্তু আমরা তো সহিষ্ণুতা তখন দেখাবো আগে তো নিজের ধর্মকে রক্ষা করব, নিজের মা ভাই বোন জাতকে রক্ষা করব, তারপর তো অন্যকে সহ্য করব, অন্যকে সম্মান করব। আজকে আমার ধর্ম, আমার জাত, আমার পরিবার, আমার রাজ্য সব ভুলুণ্ঠিত। তাই অনুরোধ করব, স্বামী বিবেকানন্দের ভাষায় উৎকৃষ্টত জাগ্রত আর প্রাপ্য বরান নিবোধত, মানে ওঠো জাগো আর নিজের হিসাবটা নিজেই বুঝে নাও। একথা বলে শুভেন্দু অধিকারীকে আরেকবার অভিনন্দন নাই প্রণাম জানাচ্ছি। যেই রাজ্যপাল হাতে খড়ি শিখে দিয়েছিলেন, হাতে খড়ি দিয়ে বাংলা শিখে বাংলাটা বুঝে গিয়েছে, আজকে রাজ্যপালকে এমন একটা জায়গায় নিয়ে চলে এসেছে। বলে পশ্চিমবঙ্গে শিল্পপতি আসে না, এবার তো পশ্চিমবঙ্গের রাজ্যপালও হয়ে কেউ আসতে চাইবে না। রাজ্যপাল শ্লীলতাহানির মামলায় বেঁচে যাচ্ছে, তাকে বাঁচানো হচ্ছে। ভাবতে পারি আমরা বিজেপি করলে গাঁজাতে, আর রাজ্যপাল হলে শ্লীলতাহানির কেস। পশ্চিমবঙ্গে আর কেউ রাজ্যপাল হবে না, সম্পূর্ণ নৈরাজ্য। কে কি বলবে আমরা জানি না, আমি বিশ্বাস করি এই সরকারকে আর একদিনও চলার অধিকার নেই। তাই আমি দাবি করবো অত্যন্ত স্ট্রংলি, আমার পার্টি কি বলবে আমি বুঝতে পারবো না, যে এই রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন আছে এবং আছে। যদি রাজ্যকে বাঁচাতে হয়, বিজেপি কর্মীকে নয়, রাজ্যকে এবং রাজ্যের অধিকাংশ মানুষকে যদি বাঁচাতে হয়, তাহলে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন আছে। আর যদি কেন্দ্রীয় হস্তক্ষেপ না আছে, তাহলে আমাদের হাতে লাঠি অস্ত্র তুলে নিতে হবে। একথা বলে সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।